ইনফো ইংলিশে সবাইকে স্বাগতম। ইনফো ইংলিশের আজকের ভিডিওতে আমরা একটি মক টেস্ট করব। মক টেস্টটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে যারা আসন্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যাদেরকে তৈরি করছো তাদের জন্য তৈরি করা হয়েছে, স্পেশালি জিএনএম, ক্লার্কশিপ এবং ডাব্লিউবি। সো লেটস গো। দ্য চিলড্রেন অফ দ্য ভেনাস স্কুইন্টেড দ্য সান। সো এখানে আমাদের একটি প্রিপোজিশন দিতে হবে, সঠিক প্রিপোজিশন দিয়ে অ্যান্সার কমপ্লিট করতে হবে। দ্য চিলড্রেন অফ দ্য ভেনাস স্কুইন্টেড দ্য সান। স্কুইন্টেড শব্দটার মানেটা আমি একটু বলে দিই। স্কুইন্টেড শব্দের মানে হচ্ছে যদি তুমি কোনো কিছুর দিকে তাকাতে গিয়ে চোখটা একটু হালকা বন্ধ হয়ে যায়, সেই তাকানোকে স্কুইন্টেড বলে। অবভিয়াসলি আমরা সূর্যের দিকে তাকাতে গিয়ে আমাদের চোখটা হালকা একটা বন্ধ বন্ধ হয়ে আসে, আমরা ফুল এই যে তাকাতে পারি না, সেটা হচ্ছে স্কুইন্টেড। সো এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে? অ্যান্সারটা হবে হচ্ছে অ্যাট। কেন অ্যাট হবে? কোনো কিছুর দিকে লক্ষ্য করে তাকানোর জন্য, অর্থাৎ তুমি যদি কোনো কিছুর দিকে লক্ষ্য করে তাকাতে চাও, দেখতে চাও, তাহলে সেখানে তোমাকে অ্যাট প্রিপোজিশন ব্যবহার করতে হবে। সো অ্যান্সার হবে হচ্ছে অ্যাট। চলো নেক্সট ওয়ান। দ্য মব থ্রু স্টোনস দ্য পুলিশ ভ্যান। দ্য মব থ্রু স্টোনস দ্যাটস দ্য পুলিশ ভ্যান। অর্থাৎ এখানে আমি অ্যান্সারটা বলার আগে আমি একটু এক্সপ্লেন করে দিই। সেটা হচ্ছে আহ, যদি তুমি কাউকে কিছু দেওয়ার উদ্দেশ্যে, পাস করার উদ্দেশ্যে তুমি কিছু ছুঁড়ে মারো, তাহলে সেটা হচ্ছে টু, অর্থাৎ দেওয়ার উদ্দেশ্যে, পাস করার উদ্দেশ্যে। আর তুমি যদি আঘাতের উদ্দেশ্য নিয়ে কোনো দিকে লক্ষ্য করে, কাউকে লক্ষ্য করে বা কাউকে আঘাতের উদ্দেশ্য নিয়ে কিছু ছুঁড়ে মারো, তখন প্রিপোজিশন হবে হচ্ছে অ্যাট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি মব হচ্ছে উত্তেজিত জনতা। উত্তেজিত জনতাকে মব বলে। মব উত্তেজিত জনতা যখন পাথর ছুঁড়ে মারছে, সো এখানে পাথর দেহের উদ্দেশ্যে মারবে না। সো পাথর পুলিশের ভ্যানে আঘাতের উদ্দেশ্য করে ছুঁড়ে মারছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অ্যাট। সো নেক্সট ওয়ানে আমরা চলে যাব। এরপরে রয়েছে, দেখো 3 নম্বর কোশ্চেনটার দিকে দেখো। 3 নম্বর কোশ্চেনের দিকে আমরা চলে যাই। 3 নম্বর কোশ্চেনে রয়েছে সিনোনিম অফ দ্য সিনোনিম অফ দ্য সিনোনিম অফ মার্কিউরাল। সিনোনিম অফ সিনোনিম অফ মার্কিউরাল। সো মার্কিউরাল মানে হচ্ছে যেটা, আচ্ছা মার্কারি কি? মার্কারি হচ্ছে কি, যদি তুমি মার্কারিকে রেখে দাও তাহলে সেটা কি হয়? রিয়াকশন করে চেঞ্জ হয়। সো যেটা চেঞ্জেবল, অর্থাৎ যেটা পাল্টে যাচ্ছে, অর্থাৎ আগের অবস্থা থেকে সে পাল্টে যাচ্ছে। দেখো, রিজন মানে হচ্ছে রিজন মানে হচ্ছে কারণ। সো এটা হবে না। প্রেডিক্টেবল মানেটা আমরা সব আইডিয়া করতে পারি, যেটা ধারণা করা, অর্থাৎ যে ধারণার মধ্যে থাকে সেটাকে প্রেডিক্টেবল বলছে। মানে কিউরেলের সঙ্গে প্রেডিক্টেবল এর কোনো রিলেশন দেখতে পাচ্ছি না। সো ভোলাটাইল, অর্থাৎ যে নিজে পাল্টে যায় বা অবস্থান চেঞ্জ করে। সো অ্যান্সার হবে হচ্ছে ভোলাটাইল। নেক্সট ওয়ান, নাম্বার 4, অ্যান্টোনিম অফ ফ্রিকুয়েন্স। ফ্রিকুয়েন্ট শব্দের মানে হচ্ছে খুবই শার্প, ভেরি শার্প, তীক্ষ্ণ, যেটা খুবই তীক্ষ্ণ, সেটা হচ্ছে ফ্রিকুয়েন্ট। সো আমরা দেখি এখানে কি কি শব্দের মিনিং দেওয়া রয়েছে। আপ্রোর রয়েছে, আমরা জানি আপ্রোর মানে তর্জন গর্জন বা জোরে চিৎকার চেঁচামেচি বলতে পারো। সো এটা আমাদের হবে না। এরপর রয়েছে পানজেন্ট। সো পানজেন্ট মানে হচ্ছে তীক্ষ্ণ। সো দিস ইজ দ্য সিনোনিম অফ ফ্রিকুয়েন্ট। সো একটা ওয়ার্ড আমাদের এখানে পড়ে রইলো, সেটা হচ্ছে ব্লান্ট। ব্লান্ট মানে হচ্ছে ভোতা, অর্থাৎ নট শার্প। সো অ্যান্সার হবে বি। নেক্সট ওয়ান, 5। এখানে একটা এরর কারেকশন রয়েছে। ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ কামিং টুগেদার নাও। সো হুইচ পার্ট হোল্ডস দ্য মিস্টেক? কোন পার্টে রয়েছে মিস্টেকটা, সেটা আমরা দেখতে হবে। সো এখানে যদি আমরা মিস্টেক খুঁজে বের করতে চাই, তাহলে একটু রুলটা শিখে নিতে হবে। সেটা হচ্ছে ইচ এর সঙ্গে, ইজ যখন থাকবে, সে সাবজেক্ট আকারে যেভাবেই থাকুক না কেন, একটা কথা সবসময় মনে রাখতে হবে, ইজ যেভাবেই থাকুক না কেন সাবজেক্টের, যেভাবেই থাকুক, যে অ্যাঙ্গেলে থাকুক, যে ফরমেশনে থাকুক না কেন, তখন এটা কিন্তু সবসময় সিঙ্গুলার সাবজেক্ট এবং এটা সিঙ্গুলার ভার্বকে ফলো করবে। তাহলে আমরা যদি দেখি যে এই কথার উপর দাঁড়িয়ে, এই রুলের উপর দাঁড়িয়ে, যে ইজ যেভাবে থাকুক সে সিঙ্গুলার ভার্বে ফলো করবে, তাহলে ইজ এখানে রয়েছে এবং ভার্বও কিন্তু সিঙ্গুলার রয়েছে। সো এই এই অপশনটাতে কিন্তু কোনো ভুল নেই। সো এখানে কন্টিনিউয়াস টেন্স হয়েছে, ইজ আছে এবং আইএনজি আছে। সো এই অপশনটাতে কিন্তু কোনো ভুল নেই। কেন? কারণ ইজ সাবজেক্টে যেভাবেই থাকুক এ কিন্তু সিঙ্গুলার ভার্বকে ফলো করবে এবং সেটা করেছে। তার আর কোথায় ভুল থাকতে পারে?
রুলের আরো একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে ইচ অফ যদি থাকে, ইচ অফ এর পরে যে নাউনটা আসবে সেটা অলওয়েজ প্লুরাল হবে, অলওয়েজ প্লুরাল হবে। অর্থাৎ রুলটা দাঁড়ালো ইচ অফ প্লাস প্লুরাল নাউন, অর্থাৎ ইচ অফ প্লাস প্লুরাল নাউন, অর্থাৎ ইচ অফ এর পরে যে নাউনটা আসবে এবং 100% এখানে নাউন আসবে সেটা হবে প্লুরাল নাউন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্লুরাল নাউন নেই, সো অপশন এ তে ভুল রয়েছে, সে অ্যান্সার হবে হচ্ছে বি। আমরা এর পরেরটাই চলে যাই। পরে রয়েছে দেখো নাম্বার 6 এ রয়েছে হিজ ফাদার ডিলস ড্যাশ র ম্যাটেরিয়ালস। একটু জেনে রাখা ভালো, ডিলের সঙ্গে দুখানা প্রিপোজিশন আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এক হচ্ছে ডিল ইন আর হচ্ছে উইথ। এবার ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, ডিল উইথ মানে আচরণ করা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার বাবা ডিল র মেটেরিয়াল অর্থাৎ কাঁচা মাল, তাহলে এখানে কি হবে? ব্যবসায়ী হবে। সো এখানে অ্যান্সার হবে হচ্ছে ডিল ইন। সো ডিল ইন মানে ব্যবসা করা, ডিল উইথ মানে আচরণ করা। নেক্সট ওয়ান 7, দ্য ওল্ড ম্যান ইজ ব্লাইন্ড। আরো একটা জিনিস এখানে শিখিয়ে দিই, ব্লাইন্ডের সঙ্গে টোটাল 3 prepositions we can take with blind. ব্লাইন্ডের সঙ্গে 3খানা প্রিপোজিশন আমরা ব্যবহার করতে পারি। এক হচ্ছে ব্লাইন্ড, টু, এক হচ্ছে ইন, আর হচ্ছে অফ। কখন টু হবে? অন্ধত্ব যদি স্নেহের অন্ধত্ব হয়, ভালোবাসার অন্ধত্ব হয়, অর্থাৎ ভালোবাসার অন্ধত্ব কিরকম, যে কেউ কারো ভুল দেখতেই পায় না, সে ভুল করলেও সেটাকে ইগনোর করছে, এই যে স্নেহের অন্ধত্ব। কোনো বাবা মা আছে তার বাচ্চার ভুল সে ধরতে পছন্দ করে না, সে এড়িয়ে যায়, ইগনোর করে, স্নেহের অন্ধত্ব, অর্থাৎ ভুলটাকে ভুল বলে ধরিয়ে দিচ্ছে না চোখে আঙ্গুল দিয়ে। এই ধরনের যদি অন্ধত্ব হয় তাহলে টু হবে। আচ্ছা, যদি চোখের অন্ধত্ব হয় তাহলে ইন হতে পারে, অফও হতে পারে, এই দুটোর যে কোনো একটা হতে পারে। কিন্তু কখন কোনটা হবে? যদি এখানে অ্যান থাকে তাহলে হবে অফ, আর এখানে যদি ওয়ান থাকতো অর্থাৎ সে এক চোখে অন্ধ, এই অ্যান এর জায়গায় যদি ওয়ান থাকে তাহলে কি হবে? ইন হবে। তাহলে আমরা দেখতে পেলাম স্নেহের অন্ধত্বের জন্য টু হবে, যদি এক চোখে অন্ধ বোঝাতে গিয়ে ওয়ান ইউজ করা হয় তাহলে ইন হবে, আর এক চোখে অন্ধ বোঝাতে গিয়ে যদি অ্যান এর ইউজ করা হয় তাহলে অফ হবে। তাহলে যেহেতু এখানে অ্যান আছে তাহলে অ্যান্সার হবে হচ্ছে অফ, সো অ্যান্সার হবে সি। নেক্সট ওয়ান, আমরা নেক্সট ওয়ানে চলে যাব, নাম্বার 8। এটাও একটা এরর কারেকশন আমাদের করতে হবে। চলো সেন্টেন্সটা আমরা পড়ে নিই। নেতাজি ইজ ওয়ান অফ দ্য এমিনেন্ট লিডার ইন দ্য ওয়ার্ল্ড। নেতাজি ইজ ওয়ান অফ দ্য এমিনেন্ট লিডার ইন দ্য ওয়ার্ল্ড। কি মনে হচ্ছে কোথায় ভুল হবে? চলো চেক করি। দেখো এখানে সাবজেক্ট রয়েছে নেতাজি, সরি ইটস আ সিঙ্গুলার সাবজেক্ট, ভার্ব সিঙ্গুলার হয়েছে। ওয়ান অফ দ্য এমিনেন্ট বলে দেই আমার প্রিয় ছাত্রছাত্রীরা শিখে নাও, সেটা হচ্ছে যদি ওয়ান অফ থাকে, এই ওয়ান অফ এর রোলটা হচ্ছে ওয়ান অফ এর পরে যে নাউনটা আসবে সেটা হবে প্লুরাল, প্লুরাল নাউন। ওয়ান অফ এর পরে যে নাউনটা আসবে সেটা হবে অলওয়েজ প্লুরাল হবে। দেখো এখানে ওয়ান অফ আছে, ওয়ান অফ দ্য এমিনেন্ট, এই হচ্ছে নাউন, অর্থাৎ এটার মানেটা কি দাঁড়ালো? পৃথিবীতে যত বিখ্যাত, এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত, নেতা গণেরা রয়েছেন তার মধ্যে নেতাজি একজন। সো নেতাজি ইজ ওয়ান অফ দ্য এমিনেন্ট লিডার্স, চয়েস করলাম, অর্থাৎ যত বিখ্যাত নেতাগণ রয়েছে তার মধ্যে একজন হচ্ছে নেতাজি। সো এখানে নেতাজি ওয়ান অফ দ্য এমিনেন্ট লিডার্স, তাহলে ওয়ান অফ স্ট্রাকচারের সঙ্গে কি হবে? প্লুরাল নাউনটা আসবে, ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন আসবে। সো এইখানে আমাদের ভুল রয়েছে, অর্থাৎ অপশন 2 তে ভুল রয়েছে, অ্যান্সার হবে এ। নেক্সট ওয়ান 9, এখানে আমাদের একটা ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো অপশন রয়েছে হোয়াট ডু ইউ নো, হোয়াট ডু ইউ নো, এর প্যাসিভ ভয়েস কি হবে? ইজ ইট নোন টু ইউ, না এটা হতেই পারে না, কারণ দেখো এখানে হোয়াট রয়েছে, সো নিয়ম অনুযায়ী এখানে হোয়াট তোমাকে থাকতে হবে। এরপরে রয়েছে হোয়াট ইজ নোন টু ইউ, তারপর রয়েছে হোয়াট ইজ নোন বাই ইউ। আমরা জানি যে নোন এর পরে কিন্তু বাই কখনো আসে না, সো এটাও হলো না, এটাও হলো না, পরে এটা কিন্তু ঠিক আছে, কেন এটা হচ্ছে ভি1, ভি1 এর জন্য এখানে বিভার্ব ইজ আসবে এবং নো এর থার্ড ফর্ম এখানে নোন হয়েছে, তার সঙ্গে টু এসছে এবং হোয়াট এর মতো করে হোয়াট এখানে রয়েছে এবং টু ইউ দিয়ে সব ঠিকঠাকই আছে, সো অ্যান্সার হবে হচ্ছে বি। নেক্সট ওয়ান 10, আরো একটি এরর কারেকশন আমি তোমাদের জন্য দিয়েছি। হোয়েন আই রিচড দেয়ার টু সি হিম, আমি যখন তাকে সেখানে দেখতে গেলাম, হি অলরেডি লেফট দ্য প্লেস।
তার মানে সে ইতোমধ্যে জায়গাটি ছেড়ে চলে গেছে। তাহলে দেখো এখানে কোন রুলে আমরা এটা করব, এটা পাস্ট পারফেক্টের রুলে করব। পাস্ট পারফেক্টের রুল বলছে যে, পাস্ট পারফেক্ট রুল কি বলছে, দুটো ঘটনার মধ্যে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম অ্যাকশন ভার্সেস অ্যাকশন, অর্থাৎ দুটো অ্যাকশনের মধ্যে যে অ্যাকশনটা আগে ঘটে যাবে সেটা আমরা সিম্পল পাস্টে করব, সরি পাস্ট পারফেক্টে করব। যে অ্যাকশনটা আগে ঘটলো সেটা পাস্ট পারফেক্টে করব, এবং যে অ্যাকশনটা একটু পরে ঘটলো সেটা আমরা সিম্পল পাস্টে করব। তাহলে দেখো আমি তাকে ওখানে দেখার জন্য গেলাম, গিয়ে দেখি সে আগে চলে গেছে, তাহলে আগে চলে গেছে আর আগে ঘটেছে, তো এটা হওয়া উচিত ছিল কি এখানে পাস্ট পারফেক্ট, এখানে একটা হ্যাড হওয়া উচিত। সো হি হ্যাড অলরেডি লেফট দ্য প্লেস, এখানে পাস্ট পারফেক্ট হবে। আবার বলছি, আমি তাকে ওখানে দেখতে গেলাম, হোয়েন আই রিচড দেয়ার, আমি যখন তাকে গেলাম দেখার জন্য টু সি হিম, গিয়ে দেখি সে আগে চলে গেছে, তার মানে এই কাজটা আগে ঘটেছে, তাহলে এই কাজটা যদি আগে ঘটে তাহলে এটা পাস্ট পারফেক্ট হবে, কিন্তু এখানে সিম্পল পাস্ট করা হয়েছে, তাহলে অপশন 2 তে কিন্তু ভুল রয়েছে, অ্যান্সার হবে সি। চলো নেক্সট ওয়ানে আমরা চলে যাই। এখানে দেখো রয়েছে হচ্ছে বি কেয়ারফুল, বি কেয়ারফুল লেস্ট ইউ ড্যাশ মিস্টেক। দেখো এটাও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তোমাকে এখানে পূরণ করতে হবে কোনটা হবে। দেখো এর অ্যান্সারটা আমরা কি করবো, এর অ্যান্সার করার জন্য আমরা এই লিস্টের উপরে এমফাসাইজ করবো। অ্যাকচুয়ালি লিস্টের সঙ্গে একটা পার্টিকুলার মডেল অক্সিলারি ভার্ব যায়, সেটা হচ্ছে শুড। সো লিস্টের সঙ্গে যেহেতু শুড যায় তাহলে অ্যান্সার হবে হচ্ছে শুড, এখানে অন্য কিছু করলে কিন্তু হবে না। চলো আমরা নেক্সট যেই কাজগুলো আমাদের রয়েছে সেগুলো আমরা করি। আচ্ছা, এরপর রয়েছে নাম্বার 12। নাম্বার 12 কি বলছে দেখো, এখানে একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে, ন্যারেশন চেঞ্জটা আমাদের করতে হবে। সো ন্যারেশন চেঞ্জটা আমাদের করতে হবে। ন্যারেশন চেঞ্জটা এখানে কি বলেছে, নাম্বার 12 এ দ্য ম্যান সেড হাউ বিউটিফুল দ্য সিন ইজ, দ্য ম্যান সেড হাউ বিউটিফুল দ্য সিন ইজ, আমরা বুঝতেই পারছি যে এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, সাইন অফ এক্সক্লামেশন রয়েছে। চলো এটা আমরা করি। দ্য ম্যান, যেহেতু এটা একটা এক্সপ্রেশন, এটা একটা আনন্দের এক্সপ্রেশন এবং তুমি বিস্ময়কর এক্সপ্রেশন, এটা তুমি দুভাবে করতে পারো। দ্য ম্যান এক্সক্লেইমড, চলো আমরা করি। দ্য ম্যান এক্সক্লেইমড এর পরে তুমি এখানে দু রকমের জিনিস ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে উইথ জয় অথবা ওয়ান্ডার, অর্থাৎ বিস্ময়ে ম্যানটি বললো, তুমি দ্য ম্যান এক্সক্লেইমড উইথ জয় অর ইন ওয়ান্ডার দ্যাট, এরপর তোমাকে এই যে কমা রয়েছে এটার জন্য তোমাকে এখানে কনজাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে দ্যাট। এবার আমরা জানি ন্যারেশনের নিয়ম অনুযায়ী এই যে সেন্টেন্সটা রয়েছে অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা কিন্তু আর এক্সক্লামেটরি থাকবে না, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাহলে অ্যান্সারটা কি হবে চলো দেখি। এখানে আমরা এখান থেকে সাবজেক্টটা নিয়ে নেবো, দ্য সেম, দ্যাট দ্য সেম। টেন্সের নিয়মের পরিবর্তনের নিয়ম অনুযায়ী ইজটা হয়ে যাবে হচ্ছে ওয়াজ, দ্য সিন ওয়াজ। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সের এই এক্সপ্রেশনটা তুমি যদি বজায় রাখতে চাও এবং রাখতে তোমাকে হবে, সেটা বজায় রাখার জন্য তোমাকে এখানে ভেরি ইউজ করতে হবে। সো দ্যাট দ্য সিন ওয়াজ ভেরি বিউটিফুল, দ্য সিন ওয়াজ ভেরি বিউটিফুল। তাহলে কি দাঁড়ালো আমাদের, এটা দাঁড়ালো হচ্ছে দ্য ম্যান এক্সক্লেইমড উইথ জয় অর ইন ওয়ান্ডার দ্যাট দ্য সিন ওয়াজ ভেরি বিউটিফুল, দ্য সিন ওয়াজ ভেরি বিউটিফুল। চলো নেক্সট ওয়ান চলে যাই। এখানে কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে তোমাদের জন্য। কিলিং অফ ওয়ান সান অর ডটার, অর্থাৎ কারো ছেলে অথবা মেয়েকে মেরে ফেলতে কি বলে, দেখো আমরা এখানে বিচার করি। পোয়েটিসাইড মানে আমরা জানি হচ্ছে ভ্রূণ হত্যা, সো এটা হবে না। সো এটা হচ্ছে ফিলিসাইড, অ্যান্সার হচ্ছে ফিলিসাইড। দেখো নাম্বার 14, অ্যাকশন অফ কিলিং অফ আ কিং, অর্থাৎ কোন একজন রাজাকে হত্যা করার যে অ্যাকশন সেটাকে কি বলে। দেখো এর জন্য আমরা চলে যাব হচ্ছে, অ্যান্সারটা হবে হচ্ছে বি, রেজিসাইড। রেজিসাইড, রেজিসাইড মানে হচ্ছে রাজার হত্যাকাণ্ড। এরপরে আমাদের রয়েছে হচ্ছে 15 চলো আমরা দেখি কি রয়েছে। 15 রয়েছে হচ্ছে, 15 রয়েছে
a news article that reports the recent death of a person, অর্থাৎ একটা নিউজ আর্টিকেল যেটা সম্প্রতি কোনো মৃত্যুর খবর দেয় কোনো একজন ব্যক্তির, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে অবিচুয়ারি। অ্যান্সারটা কি হবে? অবিচুয়ারি। চলে যাও নেক্সট 16। এখানে একটা কারেকশন তোমাদের জন্য দিয়েছে। এবার দ্য থিফ ran away before the police came। দেখো কোন নিয়ম এটা হবে? এটাও সেই পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী হবে। এখানে বিফোর রয়েছে, দুটো অ্যাকশন রয়েছে। একটা অ্যাকশন হচ্ছে দ্য থিফ ran away, চোর পালিয়ে গেল। দ্য পুলিশ কেম, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে পাস্ট পারফেক্টে যদি বিফোর ইউজ করা হয়, বিফোর ইউজ করে দুটো অ্যাকশনকে দেখানো হয়, তাহলে বিফোরের আগে ঘটে যাওয়া, অর্থাৎ বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে এবং বিফোরের পরে হবে হচ্ছে সিম্পল পাস্ট। বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে এবং যে কাজটা আগে ঘটেছে সেটা আমরা বিফোরের আগে লিখবো। সেই শর্ত অনুযায়ী এখানে কিন্তু চোর পালিয়ে গেল পুলিশ আসার আগে, সো এটা আগে ঘটেছে, সো এটা অ্যাকচুয়ালি হবে কি পাস্ট পারফেক্ট, কিন্তু এখানে সিম্পল পাস্ট করা আছে। অ্যাকচুয়ালি হওয়ার কথা কি ছিল? দ্য থিফ হ্যাড রান অ্যাওয়ে, আর ইউএন হবে, এটা সেকেন্ড ফর্ম, এটা থার্ড ফর্ম। সো এখানে কিন্তু আমাদের ভুল রয়েছে, সো অপশন ওয়ানে কিন্তু ভুল রয়েছে। তো আনসার হবে বি। এরপরে রয়েছে 17। 17 দেখো, 17 আমাদের কি করতে হবে? 17 রয়েছে অ্যান্টোনিম অফ ইমপ্যাথি। ইমপ্যাথি, ইমপ্যাথি, ইমপ্যাথি মানে হচ্ছে সহমর্মিতা, সহানুভূতি। এখানে আমি তোমাদের বলি, এটা সিম্প্যাথি, এটা সিনোনিম আছে, একই মিনিং এর রয়েছে, এটা হবে না, নানও হবে না। এপ্যাথি, প্যাথি মানে ভূতি, মানে অনুভূতি, আর এপ্যাথি, এ মানে হচ্ছে নেই। এ শব্দের মানে, এ হচ্ছে একটা রূপ যার মানে হচ্ছে উইদাউট, শিখিয়ে দিলাম, যার মানে হচ্ছে উইদাউট। সো উইদাউট মানে নেই, মানে নো আর কি, নো। সো অনুভূতি নেই তার মানে কি? উল্টো হবে, সেখানে অনুভূতি নেই, সো এটা অ্যান্টোনিম, এ হবে অ্যান্সার। এরপরে দেখো 18, সিনোনিম অফ র্যামিফিকেশন। এখন এই র্যামিফিকেশন ওয়ার্ডটা কিন্তু আমাদের কাছে খুব পরিচিত, কারণ টিভিতে অ্যাড হয়, আইপিএল চলছে, খেলার মধ্যে অ্যাড হয় রামি খেলা, রামি রামি খেলা। র্যামিতে কি হয়? বাটতে হয়, অর্থাৎ ভাগ 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 করতে হয়। আমরা যখন টাস খেলি, টাস ভাগ ভাগ করতে হয়। সো এই র্যামিফিকেশনে কিন্তু বাটনা, হিন্দিতে বলে বাটনা, অর্থাৎ ভাগ 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 করে দেওয়া। সো র্যামিফিকেশনের এখানে আমরা দেখতে পাচ্ছি কি হবে? অ্যান্সারটা হয়ে যাবে কনসিকুয়েন্স, অর্থাৎ শ্রেণী বিভাগ বা ভাগ বা বাদ করে দেওয়া, ভাগ 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 করে দেওয়া, সেটা। সো এখানে হবে হচ্ছে কনসিকুয়েন্স। চলো নাম্বার 19 কি রয়েছে দেখি একবার। নাম্বার 19 রয়েছে হচ্ছে একটা ভয়েসেন্স আমাদের করতে হবে এখানে, লেট মি ডু ইট। চলো এটার ভয়েসেন্স কি করে করা যায় দেখো। লেট আর মিটাকে তুমি যদি আটকে দাও, ধরো এইটুকু নেই, তাহলে দেখো ডু ইট আছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি অবজেক্ট থাকে তাহলে আমরা লেট দিয়ে করতে পারি। দেখো কিভাবে করা যায়। লেট হবে, লেটের পরে অবজেক্ট ইট হবে, তারপরে বি দিতে হবে, বি দিলাম, তারপরে মেন যে ভার্ব যে ডু রয়েছে তার থার্ড ফর্ম করবো, অর্থাৎ আমরা এখানে করব হচ্ছে ডান। সো ডান, ডান করলাম, অর্থাৎ লেট ইট বি ডান। আর এখানে দেখো একটা অবজেক্ট এখানে আমার এক্সট্রা রয়েছে, সো এটাকে দিতে হবে হচ্ছে বাই মি। লেট ইট বি ডান, ডান বাই মি, ডান বাই মি। এরপরে রয়েছে ইউ মাস্ট অ্যাকাউন্ট, ইউ মাস্ট অ্যাকাউন্ট ইউর মিসডিডস টু দ্য অফিসার, অর্থাৎ বলছে এখানে কি মানেটা হতে পারে? তোমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে তোমার ভুলের জন্য, তোমার যে মিসডিড তুমি করেছো, কার কাছে? অফিসারের কাছে। তো দেখো অ্যাকাউন্ট মানে এখানে জবাবদিহি করার, অ্যাকাউন্টের সঙ্গে ফর দিলে হয় জবাবদিহি করা। সো অ্যান্সার হবে হচ্ছে ফর। চলো আমরা চলে যাই সামনের দিকে, সেটা হচ্ছে দেখো 21 রয়েছে, ফাদার সেড টু হিজ চাইল্ড ওবে ইউর টিচার। এখানে আমার একটা নারেশন চেঞ্জ করতে হবে। চলো কি করি দেখেন, এটা কি সেন্টেন্স রয়েছে, এটা কি সেন্টেন্স রয়েছে? সেন্টেন্সটা রয়েছে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা করি, তাহলে কি করবো এখানে আমরা? ফাদার, ফাদার, ফাদার অ্যাডভাইস করবো, কারণ আমাদের সেন্টেন্সের মুড বুঝে করতে হবে। এটা আছে কি আছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং ফাদার বাচ্চাকে উপদেশ দিচ্ছে, সো অ্যাডভাইসড হিজ
চাইল্ড, নিচে লিখি অ্যাডভাইসড হিজ চাইল্ড, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তাই এই কমাটা উঠে গিয়ে কি বসবে, টু বসবে। সো দ্য ফাদার অ্যাডভাইসড হিজ চাইল্ড টু, এখানে কোনো টেন্সের চেঞ্জ হয় না, তাহলে কি করবো আমরা, টু ওবে। প্রোনাউনের চেঞ্জ করতে হবে, প্রোনাউন চেঞ্জ আমি তোমাদের শিখিয়েছি, এইখানে যেহেতু চাইল্ড আছে তার চাইল্ডের কথা বলছে, তো টু ওবে হিজ টিচার। তাহলে অ্যান্সার কি হলো, ফাদার অ্যাডভাইসড হিজ চাইল্ড টু ওবে হিজ টিচার। চলো নেক্সট ওয়ান 22। এখানে একটা লাস্ট কোশ্চেন অফ দিস মক টেস্ট, দিস ইজ দ্য মক টেস্ট 1। এখানে এরর কারেকশন রয়েছে, দ্য সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার ইজ কামিং নাও। এখানে আমি রোলটা তোমাদেরকে শিখিয়ে দেবো। রোলটা হচ্ছে, দেখো রোলটা হচ্ছে যে এই আর্টিকেলের সঙ্গে আমরা একটা রিলেশন তৈরি করবো। আর্টিকেল যদি এরকম অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত থাকে, দুটো আছে এবং তার সঙ্গে যদি একটা দা থাকে এবং যদি দুটো দা থাকে, তাহলে কি হতে পারে, রোলটা হচ্ছে দা প্লাস সাব ওয়ান প্লাস এখানে অ্যান্ড আছে, অ্যান্ড আছে, তারপরে তোমার এখানে অ্যান্ড আছে, তারপরে তোমার এখানে থাকবে হচ্ছে ধরো আরো একটা দা প্লাস সাব টু, তাহলে এখানে হবে হচ্ছে প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব হবে। আর যদি তোমার এখানে দেখো একটা দা আছে, সাবজেক্ট ওয়ান আছে প্লাস অ্যান্ড আছে, প্লাস এখানে আর কোনো দা নেই, সাবজেক্ট টু আছে, তাহলে এখানে হবে সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব নিয়মটা কি আছে, যদি একটা এখানে দুটো দা থাকে এবং অ্যান্ড দিয়ে যুক্ত থাকে দুটো সাবজেক্ট, তাহলে দুজন আলাদা ব্যক্তিকে বোঝায়। কিভাবে মনে রাখবে, দুটো দা দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত আছে, দুটো দা আছে, এখানে এই সাবজেক্টের সঙ্গে দা আছে, অ্যান্ড এর পরে এখানেও সাবজেক্টের সঙ্গে দা আছে, তাহলে দুজন আলাদা ব্যক্তিকে বোঝাবে, সেজন্য এখানে প্লুরাল ভার্ব হবে। আর যদি একটা দা থাকে, সাবজেক্ট ওয়ান এবং অ্যান্ড দিয়ে আরেকটা সাবজেক্ট থাকে, তাহলে এই যে দুটো সাবজেক্ট দিয়ে একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে। অর্থাৎ এইখানে দেখো দা সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার, একটা দা আছে, এই সেক্রেটারিও যেই ব্যক্তি, এই হেডমাস্টারও সেই ব্যক্তি, অর্থাৎ এখানে একজন ব্যক্তি, সরি একজন, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, একজন ব্যক্তি। সেখানে সিঙ্গুলার সাবজেক্ট, তো সিঙ্গুলার সাবজেক্ট কি করবে, সিঙ্গুলার ভার্বকে ফলো করবে। এখানে সিঙ্গুলার ভার্বই আছে, তাহলে দেখো আমাদের এইখানে কিন্তু কোনো ভুল আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখানে একজন ব্যক্তি একটা দা আছে, এই হেডমাস্টার আর সেক্রেটারি একই ব্যক্তি, যে সেক্রেটারি সেই হেডমাস্টার, সো এখানে কোনো ভুল নেই। সো নো এরর রয়েছে 3 নম্বর অপশনে, সেই অ্যান্সার হবে বি। থ্যাংক ইউ দেখার জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের যদি মনে হয় যে এরকম ভাবে এক্সপ্লেনেশন করে দিলে, এরকম মক টেস্ট দিলে তোমাদের খুব কাজে আসবে এবং উপকারে লাগবে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আমাকে ইন্সপায়ার করবে, তাহলে আমি তোমাদের জন্য এরকম ভিডিও আরো বানিয়ে দেব। থ্যাংক ইউ।